আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের সশস্ত্র সংঘাত এখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালীতে আছড়ে পড়েছে। গতকাল সোমবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ আইআরজিসি আনুষ্ঠানিকভাবে জলপথটি বন্ধ ঘোষণা করার পর বিশ্বজুড়ে তেলের বাজারে হাহাকার শুরু হয়েছে। গত শনিবার ইরান ভূখণ্ডে আমেরিকা ও ইসরায়েলের যৌথ অভিযান অপারেশন এপিক ফিউরির প্রতিশোধ হিসেবে তেহরান এই কঠোর পদক্ষেপ নিয়েছে। বর্তমানে এই সংকট কেবল একটি আঞ্চলিক যুদ্ধ নয়, বরং বিশ্ব সরবরাহ ব্যবস্থাকে এক দীর্ঘমেয়াদী স্থবিরতার দিকে ঠেলে দিচ্ছে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে আইআরজিসির প্রধান কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাবারি একটি কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, হরমুজ প্রণালী এখন থেকে বন্ধ। আমাদের বীর যোদ্ধারা এই পথে অনুপ্রবেশকারী যে কোনো জাহাজে আগুন ধরিয়ে দেবে। তিনি আরও হুঁশিয়ারি দেন, আমেরিকা এই অঞ্চলের এক ফোঁটা তেলও পাবে না এবং প্রয়োজনে আঞ্চলিক তেলের পাইপলাইনগুলো লক্ষ্যবস্তু করা হবে। গত ৪৮ ঘণ্টায় এই অঞ্চলে পরিস্থিতি দ্রুত অবনতি হয়েছে। এর মধ্যে অন্তত ৫টি তেলবাহী ট্যাঙ্কার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ওমান উপকূলে একটি ট্যাঙ্কার ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। প্রায় ১৭০টি বিশালাকার বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার প্রণালীর প্রবেশমুখে আটকে আছে। বিশ্বের বৃহত্তম শিপিং কোম্পানি ম্যারস্কো ও হেপাগ্লয়েড এই রুট দিয়ে তাদের সমস্ত চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। তেলের বাজারের অস্থিরতা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শিল্প বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী বন্ধ থাকলে অথবা তেল ও গ্যাস অবকাঠামো অব্যাহতভাবে ক্ষতিগ্রস্ত হলে এশিয়া ও ইউরোপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বিশ্বের 1/5 এলএনজি হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। কাতার এই এলএনজি রপ্তানির 90% ওমান ও ইরানের মধ্যবর্তী সংকীর্ণ এই সমুদ্র পথ দিয়ে পরিবহন করে। বিশেষজ্ঞদের মতে, এশিয়ার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ভারত, জাপান, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়া।